আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব হ্যাবিট ব্র্যান্ডের একটি ব্লুটুথ স্পিকারের সাথে। এই স্পিকারের মডেল হচ্ছে MX801। সিম্পলের মধ্যে যারা গর্জিয়াস কিছু চান তাদের জন্য এই ভিডিওটি। আজকে আমি আপনাদের জানাবো এই ব্লুটুথ স্পিকারের মধ্যে থাকে কি কি বক্স কম্পোনেন্ট এবং স্পেসিফিকেশন সহ এটা কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে চলুন আনবক্সিং শুরু করি। প্রথমেই বলে রাখছি, এই স্পিকারের বক্সটি কিন্তু ভালোই শক্তপোক্ত। বক্সে রয়েছে হোয়াইট এবং রেড কালারের কম্বিনেশন। পলিতে মোড়ানো এই স্পিকারটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। স্পিকারটির কালার জাস্ট ওয়াও, কম্প্যাক্ট একটা লুক পাওয়া যায়। স্পিকার ছাড়াও বক্সের ভেতরে দেওয়া আছে অক্স কেবল, চার্জিং কেবল আর ইউজার ম্যানুয়াল, যা ইংরেজি এবং চাইনিজ ভাষাতে লেখা। তাহলে সব কিছু রেখে দিয়ে এখন চলে যাই স্পিকারটির প্রসঙ্গে। এই স্পিকারটি ABS, প্লাস্টিক, সিলিকন এবং ফেব্রিক দিয়ে তৈরি। এই স্পিকার কিন্তু ভালোই ভারী। এটার ওয়েট হচ্ছে 460 গ্রাম। এটার উপরে দেখতে পাচ্ছেন হ্যাবিট ব্র্যান্ডের লোগো আর 1 2 3 4 5 6টি কন্ট্রোল বাটন। মূলত এই 6টি বাটন দিয়েই স্পিকারটি ব্যবহার করা হয়। আর নিচের দিকে রয়েছে সিলিকন দেয়া, তাই আপনি ডেস্ক বা অন্য কোথাও রাখলে পড়ে যাবে না। স্পিকারের পেছনের দিকের এখানেই দেয়া আছে অন অফের সুইচ, অক্স পোর্ট, চার্জিং পোর্ট, মাইক্রো SD কার্ড পোর্ট, আরও দেওয়া আছে মাইক্রোফোন স্পেস। চলুন এখন দেখে ফেলি এই স্পিকারটি কিভাবে ব্যবহার করতে হয়। এখান থেকে অন করে নিতে হয়। স্পিকারটি অন করার পরে দেখা যায় স্পিকারের ডিসপ্লেতে টাইম শো করে। এই টাইমটি আপনারা ঠিক করে নিতে পারবেন। প্রথমে আপনাকে টাইম বাটনটি প্রেস এবং হোল্ড করতে হবে। তারপর আপনাকে ঘন্টা সেট করে নিতে হবে। এজন্য আপনারা প্লাস মাইনাস বাটনটি ব্যবহার করতে পারেন। এই যে এখানকার এই পাওয়ার বাটনটি দিয়েই এই স্পিকারের FM রেডিও এবং ব্লুটুথ মোড চালু করা হয়। এখন যদি আমরা FM রেডিও মোডে যেতে চাই তাহলে M বাটনে একটা শর্ট প্রেস করলেই হয়ে যাবে। আর এখন যদি আমরা এই মোডটি বন্ধ করতে চাই তাহলে এই পাওয়ার বাটনে ক্লিক করলেই হবে এবং দেখা যাবে ডিসপ্লেতে টাইম শো করছে। অর্থাৎ এই স্পিকারটি এখন ক্লক মোডে চলে গেছে। এরপর যদি ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে কমাতে চান তাহলে M বাটনে হোল্ড আর প্রেস করলেই 3টি ধাপে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। আর গান শোনার সময় সাউন্ড যদি বাড়ানো কমানোর দরকার হয় তাহলে এই প্লাস মাইনাস ভলিউমটি ব্যবহার করতে হয়। আর এই স্পিকারে যখন চার্জ দেবেন তখন তার পাশে কিন্তু ইন্ডিকেটিং লাইট জ্বলে থাকবে, আর চার্জ শেষ হয়ে গেলে এই লাইটটি অফ হয়ে যাবে। এই স্পিকারের ব্লুটুথ রেঞ্জ হচ্ছে 10 মিটার। আমার কাছে এই ব্লুটুথ স্পিকারের সবচেয়ে ভালো লেগেছে এটার ফেব্রিক টেক্সচার, কারণ অন্যান্য ব্লুটুথ স্পিকারের চাইতে এটাকে কিন্তু এই ফেব্রিকের কারণে ইউনিক করে তোলে। আর এই স্পিকারে ম্যাক্সিমাম আউটপুট দেওয়া হয়েছে 10 ওয়াট, আর এতে দেওয়া হয়েছে একটি 2000 mAh এর ব্যাটারি। আর এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, আমি কিন্তু স্যাটিসফাইড। বড় রুমকে কভার করার জন্য এই ব্লুটুথ স্পিকারটি পারফেক্ট, কারণ এতে দেওয়া হয়েছে 2টি বেজ স্পিকার। হ্যাবিট ব্র্যান্ড ক্লেম করে যে এটার প্লে টাইম পাওয়া যাবে 15 থেকে 20 ঘন্টা, কিন্তু আমি কিন্তু এতটা পাইনি। আর আমি বলবো যারা মিউজিক লাভার তাদের জন্য এই স্পিকারটি কিন্তু দারুণ হবে। আর সবশেষে জানিয়ে দেব এই স্পিকারটির প্রাইস। বাংলাদেশের বাজারে যখন এই ব্লুটুথ স্পিকারটি আসে তখন এটার প্রাইস কিন্তু ছিল প্রায় 2500-এর কাছাকাছি, কিন্তু বর্তমান সময়ে এটার প্রাইস 1800 থেকে 2000-এর মধ্যেই পড়বে। আশা করছি আমাদের এই ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। আর আমি চেষ্টা করেছি এই ভিডিওতে এই স্পিকার সম্পর্কে ডিটেলস জানিয়ে দিতে। আমি এর আগে হ্যাবিট ব্র্যান্ডের আরেকটি ব্লুটুথ স্পিকার যেটার মডেল ছিল MX701 সেটার একটা রিভিউ দিয়েছিলাম। আপনারা যদি সেটি দেখতে চান তাহলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।